আত্মীয়স্বজনকে বা কাকে আপনি ক্ষমা করবেন না? জীবনে বাঁচতে গেলে যেমন বন্ধুর প্রয়োজন সেরকমই কিন্তু আত্মীয়স্বজনের প্রয়োজন। লক্ষ্য করবেন, কিছু কিছু সংসারে এমন আত্মীয়স্বজন থাকে যাদের জন্য সংসারে অশান্তি লেগে থাকে। অর্থাৎ এক আত্মীয়ের উন্নতিতে এক আত্মীয় কিন্তু সহ্য করতে পারে না, তার মনে কষ্ট হয়, দুশ্চিন্তা হয় যে সে রাতারাতি বড়লোক হয়ে গেল আর আমি যেরকম ছিলাম সেরকমই রয়ে গেছি। এই যে মনের চিন্তা, এটা থেকে কিন্তু অনেক কিছু জন্ম নেয়। হিংসে, কারো প্রতি ক্ষতির চিন্তা, তারপরে একে অপরকে ভালো না বাসা, ভালো না লাগা, তাকে তাচ্ছিল্য করা, অপমান করা, অসম্মান করা, এইসবগুলো কিন্তু মনের মধ্যে এসে যায়। তাই যে সমস্ত আত্মীয় জানবেন এই সমস্ত কর্ম করে, তাদেরকে কিন্তু সহজে ক্ষমা করা যায় না। হয়তো আপনি ভালো মানুষ, আপনি মন থেকে তাদের ক্ষমা করে দিলেন, কিন্তু দেখবেন পরবর্তীকালে তারা আপনার প্রতি কিন্তু সদয় হবেন না। কারণ তাদের মনেতে সেই জিনিসটাই রয়ে গেছে যে কী করে আপনি উন্নতি করলেন, আপনার কেন ভালো হচ্ছে আর তাদের কেন ভালো হচ্ছে না। ভালো মানুষের সঙ্গে ভালো হয় আর খারাপ মানুষের সঙ্গে খারাপ হয়, এটা আমরা সবাই জানি। যারা মনে করে যে অপরের ক্ষতি চিন্তা করলে নিজের ক্ষতি হবে না, এটা কিন্তু ভুল ধারণা। প্রত্যেক মানুষের উন্নতি নির্ভর করে তার নিজস্ব যোগ্যতা, দক্ষতা, তার রাশি নক্ষত্র হিসাবে। যে ব্যক্তির রাশি নক্ষত্র ঠিক ঠিক সময় বিকশিত হয়, তার উন্নতি কিন্তু কেউ রুখতে পারে না। আর ঠিক এর বিপরীত যখন হয়, তখন তার জীবন নেমে আসে কিন্তু অমাবস্যার রাত্রি। পদে পদে বিপদ, দুর্ঘটনা, দুশ্চিন্তা, আর্থিক অবনতি, আর্থিক অনটন, অভাব লেগেই থাকে। তো কিছু কিছু আত্মীয় স্বজনের মনে দেখবেন এই ধরনের কিছু চিন্তা লেগে থাকে যে কী করে তার নিকটস্থ আত্মীয় কী করে এত উন্নতি করছে, তার কী করে ভালো হচ্ছে, অথচ তাদের কেন ভালো হচ্ছে না। তো আমার আজকে অনুরোধ, যে সমস্ত আত্মীয় আপনার সঙ্গে এরকম কাজ করে বা তারা চিন্তাভাবনা করে, তাদের সঙ্গে খুব একটা সদ্ভাব রাখার প্রয়োজন নেই। কারণ তারা কোনোদিনই আপনার শুভাকাঙ্ক্ষী ছিল না, আর ভবিষ্যতে তারা হবে না। জানেন তো, কিছু মানুষকে আপনি পৃথিবী থেকে কখনোই ভালো আশা করবেন না, কারণ তারা কোনোদিন ভালো হওয়ার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। তাদের মনে চিন্তাই থাকে কী করে অপরের ক্ষতির চিন্তা করব, অপরের উন্নতি যাতে না হয় সেই চেষ্টা করব, টুকটাক করব, এইসব। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি সৎ মানুষ হন, দেখবেন আপনার মন চাইবে না তাদের সঙ্গে আত্মীয়তা রাখতে। আমার আজকের অনুরোধ, আপনার অবিলম্বে সেই কাজটা করুন। জীবনে যে আপনাকে ভালোবাসবে, যে আপনাকে শ্রদ্ধা করবে, যে আপনার সম্মান করবে, আপনাকে কাছে ডাকবে, আপনার সাথে কথা বলবে, সম্পর্ক ভালো রাখতে চাইবে, শুধু তার সাথেই কথা বলুন। কারণ তারা আপনার পাশে দাঁড়াবে। আপনার সুসময়ের যেমন সাথী, আপনার দুঃসময়ের সাথী। সেই সমস্ত বিশিষ্ট লোকেদের আপনি বাছুন যারা আপনার পাশে থাকতে পারে, যাদের থেকে আপনি কিছু সাহায্য পেতে পারেন। সবসময় দেখুন, সবসময় তো এই বাজারে আর আর্থিক সাহায্য করা যায় না, কিন্তু মানসিক সাহায্য বা শারীরিকভাবে কাউকে যদি সাহায্য করা যায়, সেটাও কিন্তু অনেক। আর যদি আত্মীয় হয়ে যদি সেটুকুও না পান, তাহলে আপনার লাভ কী? তাহলে এরকম আত্মীয় থাকার থেকে না থাকা ভালো। তাই একদম চিন্তা করবেন না, মনটাকে শক্ত করুন যে আপনার সঙ্গে ভগবান আছে। প্রতি পদে পদে ভগবানকে ডাকুন। আপনার প্রতিটা পদক্ষেপ যেন নির্ভুল হয়, যেন কাউকে ক্ষতি না করে, কারো অনিষ্ট না করে আপনি জীবনে এগিয়ে যাবেন, সে চিন্তা করুন। আর নিরন্তর সবসময় শুভ চিন্তা করুন, কোনো দিন নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। দেখবেন তাহলে এই সমস্ত আত্মীয়কে আপনি ক্ষমা না করেই জীবনে ভালো থাকবেন। কারণ এই সমস্ত আত্মীয়রা দেখবেন ক্ষমার অযোগ্য। যারা নিজের আত্মীয়কে সাহায্য করে না, যে নিজের আত্মীয় উন্নতিতে মনে কষ্ট পায়, মনে মনে লাঞ্ছিত হয়, মনে মনে নিজেকে মনে করে যে আমি এত বড় হলাম, অথচ সে আমার থেকে গরিব হয়ে কেন রাতারাতি বড় লোক হয়ে গেল, বা তার অবস্থার উন্নতি হচ্ছে, এটা তারা মেনে নিতে পারে না। এই সমস্ত আত্মীয় থাকার দরকার নেই আপনার জীবনে। তাদের ঝেড়ে ফেলে দিন, আপনি নিজের কাজ করে যান। দেখবেন আপনার উন্নতি আপনাকে নিজে থেকেই হবে, কেউ আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না।